তো অনেক সময় বিভিন্ন সরকারি চাকরির যে পরীক্ষা থাকে সেগুলো রেজাল্ট দেয়, কিন্তু রেজাল্টগুলো ঠিক এরকম থাকে। তো একই সাথে অনেকগুলো রেজাল্ট একসাথে থাকে, তো যেটা একটা একটা করে ফাইন করা অনেকটাই টাফ হয়ে যায় অনেকের জন্য। তো এই জিনিসটা আমরা এআই এর মাধ্যমে কিভাবে খুব তাড়াতাড়ি বের করতে পারি সেটা আমরা বের করব। সাপোজ এই যে এটা হলো একটা রেজাল্ট। তো এই রেজাল্টে আপনার জেলা অবশ্যই আলাদা থাকবে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা জেলা আছে, তো আপনাকে ওই জেলার রেজাল্টটা বের করতে হবে। যেমন কি এখানে কক্সবাজারের অনেকগুলো রেজাল্ট আছে, তো এগুলোর মধ্যে আপনার নাম্বারটা খুব তাড়াতাড়ি বের করতে আপনি কি করতে পারেন, আপনি এআই এর হেল্প নিতে পারেন, কারণ এখানে একটা একটা করে নাম্বার খুঁজতে অনেক টাইম লাগবে। তো এআই এর যুগে আপনি চাইলে এটা কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারেন। ঠিক আছে, এটা কিভাবে করবেন এটা আমি আজকে ভিডিওতে দেখাবো। ওকে, তো এখানে আমার ঢাকার রেজাল্টটা আমি বের করলাম। ঠিক আছে, এখন এই রেজাল্টটা থেকে আমার যেটা করতে হবে যে এইটার একটা স্ক্রিনশট নিতে হবে। এটা একটু ছোট করে নিই যাতে আমার পুরোটা আছে। আমি এই পুরাটার স্ক্রিনশটটা নিলাম। ঠিক আছে, এখানে আমার প্রত্যেকটা নাম্বার কিন্তু ডিটেক্ট হয়ে গেছে। তো এটাকে কপি করলাম, কারণ কি আমি জেমিনাই ইউজ করতে চাই। সো জেমিনাইতে যা এটাকে পেস্ট করলাম। ঠিক আছে, দেন অ্যাগেন তারপরে দেখি আমার এই পুরাটা নিব, ঢাকা বোর্ডে যতটুকু রেজাল্ট দিয়েছে পুরাটাই আমি নেওয়ার চেষ্টা করব। ওকে, সো এখানে আমি সব কয়টা স্ক্রিনশট নিয়ে নিছি। সেটা আমার আপনি যে কোনো একটা এআই টুল ইউজ করতে পারেন, আপনি জেমিনাই ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, যেটা আপনার জন্য ইউজুয়াল হয়। ঠিক আছে, সেখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা শীট থেকে আপনার একটা নাম্বার ফাইন্ড করা আসলে অনেকটা টাফ, অনেকটা টাইম লাগবে। তো এইটা আপনি একবার পেস্ট করে দেন, দেখেন দেন এখানে একটা কমান্ড দেন যে এখানে যে find the roll number from this result sheet and inform me if there is my roll number or not. এখন আপনার রোল নাম্বারটা এখানে জাস্ট ইনপুট করে দিতে হবে। তো দেখেন এখানে আমি র্যান্ডমলি একটা রোল নাম্বার উঠাই, 12 33 234। কেন বাংলায় লিখলাম, কারণ আমার সিটে সব বাংলাতেই আছে। ঠিক আছে, জাস্ট আমি এখন এন্টার দিলাম। তো ও এটাকে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে দেন আপনাকে একটা রেজাল্ট দিবে। দেখি ও কারেক্ট রেজাল্ট দিতে পারে কিনা, এআই এর ওই অ্যাবিলিটি আছে কিনা। দেখেন এআই আপনাকে কি রেজাল্ট দিল, যে আপনার রেজাল্টটা এখানে রেজাল্ট শিটে খুঁজে পাইছে যে এই যে প্রায় 6টা রেজাল্ট শিট আমি আপলোড করছি, এইখান থেকে এতগুলো নাম্বার। ঠিক আছে, এতগুলো নাম্বার থেকে ও স্পেসিফিক ভাবে এই নাম্বারটা কিন্তু খুঁজে বের করছে। ঠিক আছে, সো এই হলো এআই এর পাওয়ার। এখন আপনারা এই 2026 সালে আইসা যদি এই একটা একটা কইরা এখানে নাম্বার খোঁজেন আর এইভাবে যদি রেজাল্ট ফাইন করেন, তাহলে আপনারা অনেক পিছায় আছেন। এআই এর জামানায় আপনাকে এআই ইউজ করতে হবে, ইউজ করা জানতে হবে। তা আপনি সরকারি চাকরি করেন আর যেই সেক্টরে জব করেন না কেন, আপনি বিসিএস ক্যাডার হন বা যেই সেক্টরে কাজ করেন না কেন, আপনি যদি এআই ইউজ না করতে পারেন আপনি অনেক অনেক পিছিয়ে আছেন। আপনি নিজেও এআই জানবেন না, আপনার নেক্সট জেনারেশন আপনার ছেলে মেয়েদেরও এআই সম্পর্কে শিখাইতে পারবেন না। এআই কি সেটা আপনি নিজেই বুঝবেন না, তো তাদেরকে কি শিখাবেন? তো এআই এর টুল ইউজ করে আপনি চাইলে ডে টু ডে লাইফে শুধু এই কাজ না, অন্যান্য সব ধরনের কাজই আপনি বের করতে পারবেন। ছোটখাটো কাজ থেকে শুরু করে অনেক বড় বড় কাজও এআই দিয়ে করা সম্ভব, আর অনেক সময় বাঁচানো সম্ভব যদি আপনি এআই কে প্রপারলি ইউজ করতে পারেন। সো আর এটা করার জন্য আপনার ওই হাজার হাজার টাকার কোর্স করা লাগবে না, আপনার কয়েক মাস ধরে এআই শিখা লাগবে না। হ্যাঁ, কারণ আপনি এআই মেক করতেছেন, আপনি তো সেটাকে ইউটিলাইজ করবেন, ইউজ করবেন। তো এটা ইউজ করার জন্য আপনাকে প্র্যাকটিস করা লাগবে। প্রত্যেক ছোট ছোট জিনিসে এআই দেখতে হবে যে এখানে এআই দিয়ে আপনি কতটা তাড়াতাড়ি কাজ করতে পারেন। অবশ্যই এখানে আপনার যেই টাইমে এখানে রেজাল্টটা বা রোল নাম্বারটা ফাইন্ড করলে ওইখানে আপনি অন্য কোনো একটা কাজ করতে পারেন, যেটা আসলে আরো বেশি ইম্পর্টেন্ট। তো এইটুকু কাজ করতে আপনার এটা 5 মিনিট লাগবে। হ্যাঁ, এই ফর্মটা দিতে। এরপরে এখানে যেই নাম্বারই হোক, আপনি এখানে হাজার আপনার কাছে পুরা ডাটা আছে, শুধু এই নাম্বার না, আপনি অন্য নাম্বার দিয়েও চেক করতে পারেন। হ্যাঁ, হয়তোবা এটা এখানে রেজাল্টে পাওয়া যাবে, হয়তোবা ওখানে রেজাল্টে পাওয়া যাবে না। সো এর এই
সিস্টেমটা যদি আপনার ভালো লাগে আপনি চাইলে তাদেরকে শেয়ার করতে পারেন যারা এইভাবে আসলে রেজাল্ট ফাইন্ড করে। হ্যাঁ, তাদেরকে শেয়ার করতে পারেন, তাদের অনেকটা হেল্প হবে। সো ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সো অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।